ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশি থেকে। মীন রাশির বন্ধুদের জন্য 27 মে 2026 বুধবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আরেকটি অন্য ভিডিও দেয়া হয়ে গেছে অলরেডি মেষ থেকে কন্যা রাশি বন্ধুদের জন্য, যাদের দরকার সেই ভিডিওটা দেখে নেবেন, এর আগেই দেওয়া হয়ে গেছে। তো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে রেগুলার বেসিসে। আর যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন। আর ডাইরেক্ট ফোন কলের জন্য 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চিত্রা নক্ষত্রের প্রভাব এবং দ্বাদশ ভাবের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন আজকের দিনটায়। তো আজকের দিনটা আপনার অষ্টক বর্গের ডট হিসাবেও পাচ্ছেন 29, আর 8.92 রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ বলছে বটে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে তো এমনিতে ক্ষতির ব্যাপার থাকে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের রবিদেব হচ্ছে 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে। সর্বত্র স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের অনিদ্রা, পেটের সমস্যা, পায়ের রোদ লাগার ব্যাপারগুলো থাকবে। শরীরের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা চমৎকার বিকাশও করে দিতে পারে। মানসিক অবসাদ থেকে কিছুটা বেরিয়েও আসতে পারবে না, হয়তো সন্ধ্যার পরে ঠিকঠাক হবে বলে মনে করছে। দ্বাদশ ভাব থেকে যখন রাশিভাবে প্রবেশ করে যাবে সন্ধ্যার পরে 7টার পরে মোটামুটি ঠিকঠাক হবে। আবার কঠোর পরিশ্রম পড়াশোনার ক্ষেত্রে করতে হবে। প্রাথমিক শিক্ষায় উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা সোনায় সোহাগা হতে যাচ্ছে। দূরপাল্লার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি সংযোগের চেষ্টা করছিলেন, বিদেশে কোনো বড় ধরনের অর্গানাইজেশনের সুযোগ খুঁজছিলেন, পাবেন, স্কলারশিপ পেতে পারেন। আজকের দিনে চাকরি জীবনটা দারুণ হতে যাচ্ছে, শত্রুরা পরাজিত হতে যাচ্ছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগও থাকছে। পদোন্নতি বা চুক্তি সাইন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে আজকের দিনটায়। সাহসিকতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসাতে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। মোটের উপরে ভাগ্য জয়ের ব্যাপারটা থাকবে, কিন্তু কোনো কারণে হঠাৎ করে খরচ খরচা বেশি হয়ে গিয়ে আপনি পাজেল হতে পারেন, সেটা দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট পাটকাতে বেশি বিনিয়োগের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। কিছুটা প্রাপ্তিযোগ দেখাচ্ছে বটে। বিনিয়োগ দীর্ঘমেয়াদী করলে ভালো ফল পাবেন আজকের দিনে। কথাবার্তার মধ্যে স্পষ্টবাদিতার জন্য আজকের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আলাপ আলোচনা চলতে পারে আজকের দিনটায়। থার্ড পার্সনের ইনভলভমেন্টে আপনার প্রেম জীবনে একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে, বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার জেদি ভাব আপনার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করতে পারে, তবে পারস্পরিক সম্মান এবং ভালোবাসার জায়গাটা তৈরি হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করলেই ভালো হবে। সন্তানের সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সুখবর পেতে পারেন। ভ্রমণের জায়গাটা ভালো আছে আজকের দিনে। আজকের দিনে সব থেকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ট্যাক্স বা আইনি কোনো কাজের ক্ষেত্রে পেন্ডিং রাখবেন না, সেটা আপনাকে সমস্যায় ফেলবে। এবং মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার দরকার আছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খোয়া যেতে পারে। সাদা, আকাশি রং এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, অত্যন্ত শুভ হবে। 6, 9 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10:30 এবং বিকালবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুদ্ধিমত্তা প্রয়োগ করার চেষ্টা করুন। জীবনসাথীর সঙ্গে আজকের দিনে কোনো বিষয়ে আলাপ আলোচনা করুন, ভালো হবে। যৌথ ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আলোচনা সফল হতে পারে। সামাজিক প্রতিপত্তি আপনার বাড়বে। কথাবার্তার মধ্যে কিন্তু অহংকার বোধ যেন থাকে, অহংকার বোধ যাতে না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে।
সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনার ভাগ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আইডিয়া আপনার নতুন কোনো আইডিয়া কাজে লাগাবার চেষ্টা করছিলেন, আজকের দিনটা সেই দিন ভালো হতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। অনলাইন ব্যবসা, আইটি সেক্টর বা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালোভাবে দারুণ অগ্রগতি দেখা যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে শুধু সন্দেহবাতিক মন আপনাকে ক্ষতির কারণ দেখা দিতে পারে আপনার ক্ষেত্রে। আর প্রেম জীবনে আপনার সঙ্গীকে সন্দেহ করতে থাকবেন বারবার ধরে, এটা কিন্তু ঠিক হবে না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। ছোট ভাই বোনের থেকে বড় সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে সুসংবাদ মিলতে পারে আজকের দিনে। গুরুজনের বা শিক্ষকদের সম্মান করুন আজকের দিনে, তাদের পরামর্শে আজকের দিনে আপনার ভাগ্য বদলে যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে থাকছে। রাত্রি 7টার পরে দ্বাদশ ভাব প্রভাবিত হবে বেশি, তাই সতর্কতা একটু বেশি দরকার আছে রাত্রিবেলার দিকটা। তার আগের পোর্শনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মধুরতার জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। 8.74 রোপাস র্যাঙ্কিং কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন দেবেই। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, লিভারের প্রবলেম, অম্বলের প্রবলেমের জন্য আপনি ভুক্তভোগী হতে পারেন। ক্লান্তিবোধ আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হয়তো হতে পারে, কিন্তু যত সময় এগোবে তত বেশি পরিমাণে মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণামূলক কাজের ক্ষেত্রে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সাফল্যের চরম শিখরে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, ইন্টারভিউতে জয়ী হতে যাচ্ছেন, ভালো হবে। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ, নতুন গতি, নতুন ডিলিংস হওয়া, নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য পাওয়া, এগুলো থাকছেই। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মতভেদ হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন। আর্থিক লাভের চমৎকার সুযোগ আজকের দিনে থাকছে। পৈতৃক কোনো সম্পত্তির বিষয়ে আর্থিক লাভের সুযোগ থাকছে। শেয়ার মার্কেট ফাটকা থেকে আজকের দিনে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছে। পারিবারিক বিষয়ে যা দেখা যাচ্ছে, পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না। স্পষ্টবাদিতা আজকের দিনে সমস্যা তৈরি করতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে দূরত্ব তৈরি করতে পারে আপনাদের ক্ষেত্রে, তাই প্রেমের গভীরতার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভুল বোঝাবুঝি জমতে দেবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার ভালো হতে যাচ্ছে, জীবনসাথী আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে এবং আপনার ক্যারিয়ারে উন্নতির পথে একটা নতুন দিশা দিতে পারে আজকের দিনে। অহংকার বা জেদি মনোভাব দূরে রাখার চেষ্টা করবেন। সন্তান সুখের জায়গাটায় অবসাদ আছে আজকের দিনে। সন্তানের শিক্ষা কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য আজকের দিনে কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ ভাইব্রেশন থাকছে। আমি বলবো পজিটিভের জায়গাটা বেশিই থাকবে বলে মনে করছি, তাই টেনশন বেশি করতে যাবেন না। আর ভ্রমণের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে গুরুজনদের স্বাস্থ্যের প্রতি আপনার খেয়াল রাখতে হবে পারিবারিক ক্ষেত্রে। আর ব্যবসায়ের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, কোনো গোপন চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। লাল, মেরুন এবং হলুদ রং ব্যবহার করুন। 9, 5 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 মিনিট থেকে সকাল 9টা 45 মিনিট এবং দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুরানো বিনিয়োগ থেকে বা বিমা থেকে কিছুটা লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। গুপ্ত বিদ্যা আগ্রহ বাড়বে। পরিবারের কোনো সদস্যদের জন্য বাড়তি খরচ হতে পারে, তবে কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তো ভালো ফল পাবেন। পরিশ্রম করার মানসিকতা আপনার চমৎকার সাফল্য দিয়ে দিতে পারে। বাড়ি, গাড়ি, সম্পত্তি, জমি জায়গা এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা ভালো দিন। কেনার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে। বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে আপনার অবস্থান অত্যন্ত শক্ত হতে যাচ্ছে, কিন্তু অলসতা ত্যাগ যদি না করতে পারেন, এই শুভ ফলগুলো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে তো বুধাদিত্য যোগও পেয়ে যাচ্ছি, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, ব্যবসায়িক আলোচনা আর আজকের দিনে সফলতার দিকে যাবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যেমন বাড়বে, কর্মক্ষেত্রেও সম্মান বাড়ার সম্ভাবনা থাকছে। শুধু আইনি নথিতে স্বাক্ষর করার আগে একটু খুঁটিনাটি দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন, সেটা হবে আপনার ক্ষেত্রে পজিটিভ দিক। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 22। ডটটা অনেকটাই কম আছে, কিন্তু 11.11 হচ্ছে রোপাস র্যাঙ্কিং আপনাকে অনেকটা পজিটিভ রুম দিয়ে দেবে বলে মনে করছি। রবিদেব 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব আজকের দিনে 42 আর শনিদেব আপনার 99% কাজকর্ম করবে বলছে। শারীরিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, মানসিক ক্লান্তি, পায়ের ব্যথাতে ভুক্তভোগী হতে পারেন। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে আপনার। প্রাইমারি শিক্ষায় কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি হবে আজকের দিনটায়। ধীরগতিতে হলেও সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত ভালো হতে যাচ্ছে। গবেষণা করছেন, কারিগরি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে দুর্দান্ত দিন, কর্মক্ষেত্রে দক্ষতা প্রমাণের দিন, আর বসের সুনজরে আসার দিন হতে যাচ্ছে। নতুন কাজের সুযোগও আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনে অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বোঝাপড়া ভালো থাকছে। নতুন কোনো চুক্তি হতে পারে, ব্যবসা সম্প্রসারণের জন্য অত্যন্ত ভালো হবে। বড় বিনিয়োগের পরিকল্পনা আজকের দিনে সফলতার দিকে যাবে। আজকের দিনে আর্থিক জায়গাটার ক্ষেত্রে গতি আসতে চলেছে। আইনি কোনো বিষয়ে বা ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে সামান্য অর্থ হয়তো আপনার ব্যয় হয়ে যেতে পারে। শেয়ার মার্কেট বা ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন হতেই যাচ্ছে। কিছু প্রাপ্তিযোগ ঘটার সম্ভাবনা থাকছে, তবে তাড়াহুড়ো করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আজকের দিনটায় ঘরোয়া পরিবেশ কিছুটা গুরুগম্ভীর থাকতে পারে। সদস্যদের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ বাড়ার সম্ভাবনা আছে। প্রেম জীবনের ক্ষেত্রে সততা বজায় রাখার চেষ্টা করুন, তীব্রতা বজায় রাখার চেষ্টা করুন। রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে। প্রিয়জনের সাথে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে, শান্তি বর্ষিত হতে যাচ্ছে। জীবনসঙ্গীর সাথে চমৎকার পারস্পরিক বোঝাপড়া থাকবে। যৌথ কোনো সিদ্ধান্ত নিলে তা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। সতর্কতা হিসেবে আমি বলবো, কোনো কাজ ভাগ্যের উপরে ভরসা রেখে ফেলে রাখবেন না। নিজের শতভাগ প্রচেষ্টার সময় দিন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। অলসতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে, শনিদেব সেটাই বলছে। আজকের দিনটায় হলুদ, সোনালী এবং হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 3, 9 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15 এবং বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনার ধার্মিকতা, আধ্যাত্মিকতা, দার্শনিকতার প্রকাশ এবং বিকাশ হবে। তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। আপনার ভাগ্যের সক্রিয়তা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে অস্থিরতা কিছুটা বাড়বে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনো ধরনের কাজ করলে শুভ ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বৈষয়িক ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে। বৈবাহিক সূত্রে ভালো ফল পাবেন। জীবনসাথীর মাধ্যমে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। সুখবরও পেতে পারেন। যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন। বিনোদন এবং গ্ল্যামার জগতের বন্ধুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। নারীদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত আরামপ্রিয়তা এড়িয়ে চলার চেষ্টা করলে আজকের দিনটা আপনার মধুরতার মধ্যে দিয়ে কাটবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভাগ্যের সহায়তায় আপনি ভালো ফল করতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির পরীক্ষায় অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আইনি লড়াইয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। সরকারি কাজের ক্ষেত্রে বা আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধির মতো যোগও থাকছে। তবে পিতার স্বাস্থ্য নিয়ে আপনাকে আজকের দিনে
অনেকটা পাজেল হতে হবে, হয়তো অহংকার বোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই হবে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাব প্রভাবিত হতে থাকছে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করবে। অষ্টক বর্গের ডট হিসাবে 31% পজিটিভ এবং 10.7 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ভালো ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, লাক ফেভার করবে। আজকের দিনটা রবিদেব 34%, চন্দ্রদেব 57%, মঙ্গলদেব 51, বুধদেব 7%, বৃহস্পতিদেব 69%, শুক্রদেব 42% এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, ডায়াবেটিক যারা আছেন, যাদের লিভারের প্রবলেম আছে, তারা কিন্তু ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটায়। ছোটোখাটো আকস্মিক চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, সাবধান থাকতে হবে আপনাদের। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে, বুদ্ধি বা মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, ভালো হবে। সাময়িক অহংকার বোধ এবং বিভ্রান্তি আপনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু ক্ষতি করতে পারে, কিন্তু পরিশ্রম সঠিকভাবে করুন, পরিশ্রমের সফলতা পাবেন আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা ব্যাংকিং, আইন এবং কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কাজের চাপ থাকবে আজকের দিনে। আর আপনার কঠোর পরিশ্রমে পূর্ণ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সহকর্মীদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, এই জায়গাটা কিন্তু লুফলস আছে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে অংশীদারি বা খুচরো ব্যবসা বাণিজ্য বা বড় ব্যবসা, ছোট ব্যবসা, সবার ক্ষেত্রেই মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন বা গতি আপনি দেখতে পাবেন আজকের দিনে। আর্থিক দিক থেকে কিছুটা শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। শেয়ার মার্কেট বা ফাটকাতে যারা নিবেশ করেন, লাভ আসতে পারে আজকের দিনটায়। অতিরিক্ত লোভের ফাঁদে পা দিতে যাবেন না। পারিবারিক দিক থেকে সামান্য ভুল বোঝাবুঝি পরিবারের সদস্যদের মধ্যে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধিভিত্তিক আলোচনায় চমৎকার ফল পাবেন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ধর্মীয় কোনো স্থানে ভ্রমণও হতে পারে আজকের দিনটায়। সন্তান সুখী হওয়ার সম্ভাবনাটা প্রবল হতে যাচ্ছে, ভালো হবে। ধর্মীয় এবং পেশাগত কারণে ভ্রমণ দেখাচ্ছে, সফলতার দিকে যাবে। সেক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে, টাকা পয়সা লেনদেন করার সময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাট চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পারাপার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। কথাবার্তায় রুক্ষতা আনতে যাবেন না। আজকের দিন নীল, আকাশি এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। 8, 5, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত এবং দুপুরবেলা 12:30 থেকে দুপুরবেলা 2টো পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের পৈতৃক সম্পত্তি বা গুপ্ত উৎস থেকে কিছু আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। সুসংবাদ পেতে পারেন। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকলেই ভালো হবে। তবে কোনো বাজি ধরতে যাবেন না। ফাটকায় জল্পনার উপরে নির্ভর করে অতিরিক্ত পুঁজি লাগাতে যাবেন না, লস হওয়ার সম্ভাবনা থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক শান্তি পাবেন, প্রফুল্লতা বজায় থাকবে। জীবনসাথীর সঙ্গে কাজ করার সময় একটু মানে জীবনসাথীর সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা আছেন এবং সেই ব্যবসার মাধ্যমে বড় কোনো সুযোগ আসতে পারে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। জনসমক্ষে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কোনো বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যানবাহন, ভূমি, সম্পত্তি ক্রয়ের শুভ যোগ থাকছে। মায়ের কাছ থেকে কোনো বড় আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। মানসিকভাবে আপনি উৎফুল্ল থাকবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে স্থায়িত্ব আসছে আজকের দিনটায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মেজাজ গরম করতে যাবেন না। শান্ত থেকে সমস্ত কাজগুলো হাসিল করার চেষ্টা করুন, সেটা হবে আপনার কাছে শুভ ফল পাওয়ার একটা চরম কি বলবো পথ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে থাকবে। রাত্রি 7টা পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনটা হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 31 পজিটিভ,
আর এদিকে হচ্ছে 10.07 রোপাস র্যাঙ্কিং, সেটা অনেকটা পজিটিভ। কিন্তু মাথায় রাখতে হবে আমরা অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তাই পজিটিভ কোনো নেগেটিভে পরিণত হতে সময় লাগে না বেশি, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। আসছি আলোচনায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আচ্ছা, আর গ্রহগুলোর যে স্ট্রেংথ সেটাগুলো একটু বলে নিই। রবিদেব আজকের দিনে 34%, চন্দ্রদেব হচ্ছে গিয়ে 57%, মঙ্গলদেব 51, বুধদেব হচ্ছে 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব হচ্ছে গিয়ে 99% কাজকর্ম করবে বলছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা যদি দেখা যায় তাহলে আপনাদের মানসিক বিভ্রান্তি এবং খিটখিটে মেজাজের জন্য সমস্যা তৈরি হতে পারে। গ্যাস অম্বল, বুক জ্বালা এবং অনিদ্রাজনিত সমস্যায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা প্রাথমিক শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে, পরীক্ষায় ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, আইটি, ম্যানেজমেন্ট, বিজ্ঞান, প্রযুক্তি, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে সাহস এবং দক্ষতা লাগিয়ে পরিশ্রম সঠিক করে ক্ষমতার বহুগুণ বৃদ্ধি করে নিতে যাচ্ছেন। সাফল্য হাতে আসবে, পদোন্নতির যোগ থাকছে, নতুন চাকরির সুযোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, চাকরিতে স্থায়িত্ব বৃদ্ধির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সব চমৎকার দিন হতে যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়ে আপনি অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। অংশীদারি ব্যবসায় যে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। আর্থিক দিকটা অত্যন্ত মজবুতি জায়গা তৈরি হতে যাচ্ছে। শেয়ার মার্কেট ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা চাপের মধ্যে সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে। বিনিয়োগ করার ক্ষেত্রে একটু দেখে শুনে এগোলে ভালো হবে। দেখুন, অষ্টম ভাব দিয়ে গেলেও অনেকটা ভালোর দিকে যাচ্ছেন আপনি, যেহেতু রূপাস রাঙ্কিং অনেকটা ভালো হতে যাচ্ছে এবং স্টক বর্গের ডটও আপনার ক্ষেত্রে ভালো আছে। পারিবারিক দিক থেকে বলবো পৈতৃক সম্পত্তি বা মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। আজকের দিনে বৃহস্পতির দয়াতে আজকের দিনে দাম্পত্য জীবনে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন প্রেমের আগমনও দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি বা ইগোর খেলাধুলা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে যত সময় এগোবে তত মধুরতা বাড়বে বলে মনে করছি। সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, তবে দূরপাল্লার গমনের ক্ষেত্রেও একটু সতর্কতার সঙ্গে যেতে হবে। সব থেকে বড় সতর্কতা যেটা দরকার আছে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে আপনার মধ্যে রাগ এসে যাবে এবং হঠাৎ হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি নিজে পাজল হয়ে যাবেন। ভালো যত কিছু যা বললাম সবগুলো সব নেগেটিভের দিকে চলে যেতে পারে, তাই শান্ত থাকতে হবে। সন্ধ্যার পরে নথিপত্র সই করার আগে একটু দেখে চলবেন। লেনদেন করার সময় আর্থিক লেনদেন বিশেষ করে চোখ কান করে রাখতে হবে। ইম্পর্টেন্ট দ্রব্য দিয়ে ঠিক জায়গায় রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। নীল, কালো এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 8, 5 এবং 6 সংখ্যাটা আপনাদের, 6টা যাবে না, 3 সংখ্যাটা যাবে আজকে। 8, 5, 3 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 9টা থেকে 10টা 45 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন, ভালো হবে। গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, পরাক্রম আপনার বাড়বে, কর্মক্ষেত্রে প্রশংসা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো অতিরিক্ত কাজ করার আগে তাড়াহুড়ো করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। উগ্রতাকে ত্যাগ করার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন কোনো সুযোগ পেতে যাচ্ছেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে লাভ আসবে আজকের দিনে। কারিগরি, অনলাইন, আইটি, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনটা। তবে মনের মধ্যে অস্থিরতা আসবে, অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। গুরুজনদের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, তবেই ভালো ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বড় কোনো আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। কোনো পুরানো বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক স্তরে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। বন্ধুদের কাছ থেকে চমৎকার সহযোগিতা পেতে যাচ্ছেন। শিক্ষক, প্রবীণ ব্যক্তি এবং ধর্মীয় কোনো গুরুজনদের সম্মান করুন আর তাদের আশীর্বাদ লাভে আপনার পথ প্রশস্ত হতে যাচ্ছে উন্নতির, তাই সেই দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হবে। ফার্স্ট হাফটা আপনাদের ভালো, 7টা পর্যন্ত, 7টার পরের সময়টা আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে।
হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি 34 পেয়েছেন, অত্যন্ত শুভ। এবং রূপাস র্যাঙ্কিং আপনাদের 9.74, অত্যন্ত শুভ। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক বর্গে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, যাদের ইনফেকশনজনিত সমস্যা আছে তাদের ভুক্তভোগী হতে হবে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে হবে, হয়তো অনিদ্রা, মানসিক অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মেধা এবং একাগ্রতা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। যারা কারিগরি, আইনি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। কঠিন পরিশ্রমের আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন, দুর্দান্ত সাফল্য পাবেন আজকের দিনটা। আর কর্মক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব বাড়ছে, বসের পূর্ণ আস্থা পেতে চলেছেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে ভালো হবে। অফিসিয়াল ক্ষেত্রেও রাজনীতিতে বিজয়ী হতে যাচ্ছেন। আর আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট প্রাপ্তির সুযোগ থাকছে, চুক্তি হতে পারে। জনসংযোগের মাধ্যমে আজকের দিনে ব্যবসাতে অত্যন্ত উন্নতির যোগ থাকছে। আর্থিক জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে। বকেয়া অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। শেয়ার মার্কেট, ফাটকা, লটারিতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনটায় একটু দেখে খেলতে হবে। অজানা কোনো ফাটকা বাজারে খেলাধুলা করতে যাবেন না, লস হয়ে যেতে পারে। বিকালে পর সামান্য শুভ যোগ থাকছে আর কি। পারিবারিক সদস্যদের সঙ্গে উগ্র ব্যবহারের সমস্যা তৈরি হতে পারে, নম্রতা বজায় রাখুন। প্রেম জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মধুরতার মধ্যে কাটবে, ভালো হতে যাচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ভ্রমণের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মাথায় রাখবেন কোনটা সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে অলসতার কারণে, দীর্ঘসূত্রতার কারণে আপনার ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। অতিরিক্ত স্পষ্ট কথা বলে কাউকে কষ্ট দিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হবে ছাড়া, ক্ষতি হবে ছাড়া আপনার লাভ হবে না। আজকের দিনে হলুদ, সোনালী এবং হালকা লাল রং ব্যবহার করুন। 3, 9, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:45 থেকে 10:30 এবং দুপুরবেলা 1:45 থেকে 3:15 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক শান্তি পাবেন, পারিবারিক সুখ চূড়ান্ত ফল দিয়ে যাবে আপনার ক্ষেত্রে। আজকের দিনটায় কর্মক্ষেত্রে স্বস্তি পাবেন, পদোন্নতির সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করবেন। শিক্ষকদের বা বয়স্ক কোনো ব্যক্তিদের, পিতামাতাকে কোনো অসম্মানজনক কথাবার্তা বলতে যাবেন না, কেন তাদের আশীর্বাদ আজকের দিনে আপনার ক্ষেত্রে অনেক দূরে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করবে। বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দীর্ঘদিনের ঝুলে থাকা কোনো কাজকর্ম সম্পূর্ণ হতে পারে। আজকের দিনটায় ধৈর্য ধরে এগোন। দূরপাল্লার কোনো যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো বিষয়ে অতিরিক্ত অলসতা আপনার বা জেদ আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, ভালো সুযোগ হাতছাড়া করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, যোগাযোগ, লেখালেখি, ব্যবসা বাণিজ্য, চুক্তির মাধ্যমে আজকের দিনে সাফল্য আসার সম্ভাবনা থাকছে। জীবনসঙ্গী আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, তার সাপোর্ট পাবেন আজকের দিনে। বিজনেসম্যান যারা আছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ছোট ভাই বোনের থেকে শুভ সংবাদও পেতে যাচ্ছেন। তবে আইনি নথিপত্রের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সাইন করার ক্ষেত্রে চোখ কান খুলে চলুন, সেক্ষেত্রে মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 983983049290 এই নাম্বারে টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। এছাড়া 6291623852 এই নাম্বারেও আপনারা ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করতে পারেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।